আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। করলা আলু দিয়ে বড় মাছ দিয়ে চচ্চড়ি করব। তো করলা আলু কেটে নিয়েছি, তো এখন একটু ভালো করে ধুয়ে নেব। এই যে ছোট ছোট আলুগুলা, এই যে এগুলা ছোট ছোট আলু দিয়ে। আসলে অনেকে করলা মনে করে তিতা লাগে, ভালো লাগে না। তো আসলে তিতা অনেক সময় করলা তিতা লাগে না, একটু মাছ দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগে। হয়ে গেল, এখন পেঁয়াজ মরিচ কাটতেছি। এই যে পেঁয়াজ মরিচ কাটা শেষ, এখন হচ্ছে লবণ, তেল, হলুদ দিব। তো এই যে একটু হলুদ দিলাম, লবণ পরিমাণ মতো লবণ, যাই যেরকম খাইতে ভালোবাসেন লবণ, কেউ বেশি খেতে ভালোবাসে, কেউ কম খেতে ভালোবাসে। তো এই যে হলুদ লবণ মরিচ দিয়েছি। এই যে এই মাছ দিয়ে রান্না করব। মাছগুলো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখায় নিলাম আর কি। তো এগুলো এখন একটু তেলে ভেজে নিব। তো এই যে আসলে এখানে একটু অন্ধকার। এরপরে আলু দিয়ে দিলাম, এই যে মাছগুলো চুলায় দিয়ে দিছি, মাছগুলো ভাজা হোক, এর মধ্যে আমরা তরকারিটা মাখিয়ে নিই। পরে এই যে ভালো করে লবণ মরিচ দিয়ে আর পেঁয়াজটা মতলায় নিতেছি। এখন এই যে তরকারিটা ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে মাখানো শেষ, ভালো করে রেখে দিয়েছি। আর এই যে ধনেপাতা কুচি কুচি করে তরকারির ভিতরে দিয়ে দিলাম, মাছ দিয়ে দিছি। এখন তার উপরে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তরকারি শেষ। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে নতুন কোনো রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসবো। ঠিক আছে? হ্যাঁ, সেই স্বাদ আপনারা রান্না করে বাসায় ট্রাই করে দেখবেন। যারা যারা এখনও খান নাই অবশ্যই রান্না করে খাবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বাই বাই, টাটা।